অতিথি আপ্যায়ন এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। দেশি বিদেশি কালচারগুলো তুলে ধরবো। আশা করি ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। আমি চাই না আপনার বাসার অতিথিকেও আপনি এইটাই মানতে হবে, বিষয়টা এরকম না। কিন্তু আমি বলতে চাই যে আমাদের যত আত্মীয় স্বজন দেশের বাইরে, আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গাতে যারা আছেন, তাদের একটা কালচার আমি দেখেছি যে গেস্ট আসলে তারা আগের রাতে যতগুলো রান্না কমপ্লিট করা যায় মোটামুটিভাবে আপ্যায়ন করা যায়, 4-5টা খুব ভালো মানের আইটেম রান্না করে তারা রিল্যাক্সে বসে থাকে। পরের দিন গেস্ট আসলে গেস্টের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করে এবং খাওয়ার দিকে কিন্তু অতটা মনোযোগী না। এমনকি চকলেট, চিপস এগুলো দিয়েও অনেক সময় আতিথেয়তা হয়ে যায়। আবার যারা আসে তারা একটা চকলেটের বক্স নিয়ে আসে বা একটা কেক কিনে চলে আসলো, শেষ। কত সুন্দর একটা ব্যাপার। এটা হলো বললাম বাংলাদেশিতে, বাংলাদেশি যারা বিদেশে থাকে। আর যারা বিদেশের মানুষ আছে তাদের কালচার তো শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে মাছ একটু সেদ্ধ করছে, তার সাথে একটু ড্রিঙ্ক খাচ্ছে, শেষ। আবার দেখা যাচ্ছে যে একটু চিপস, ড্রিঙ্কস, শেষ। অতিথির সাথে অনেক বেশি গল্প করে সময় কাটাচ্ছে, মানে মনটাকে রিফ্রেশ করছে। আর আমাদের কিছুদিন আগে একজনকে জিজ্ঞেস করলাম যে তুমি অমুকের বাসায় যাও না কেন, বলছে না গেলে তো অনেক খরচ, খরচের কথা তো মাথায় রাখতে হয়। এই পয়েন্টটা থেকে আজকের ভিডিওটা দেখুন। আপনি যাচ্ছেন, আপনাকে যদি 5,000 টাকার বাজার করে নিয়ে যেতে হয়, বা যার বাসায় যাচ্ছেন তাকে যদি 10,000 টাকার জিনিসপত্র কিনে আপ্যায়ন করতে হয়, দুজনের জন্য বিষয়টা ব্যয়বহুল। এবং এই সম্পর্কটা আপনি কতদিন টানতে পারবেন? খুব বেশি দিন কিন্তু আপনি টানতে পারবেন না। হয় এক সময় আপনি আপনার মেহমান আসা বন্ধ করে দেবেন, না হলে মেহমান আপনার বাসায় আসা বন্ধ করে দেবে, যে কোনো একটা ঘটবে। এইটা করতে করতে কি হয়েছে, শহরকেন্দ্রিক জীবনে খেয়াল করে দেখেন, মানুষ মানুষের বাসায় যায় না। প্রথম চিন্তা টাকা, প্রথম চিন্তা কি নিয়ে যাইতে হবে, এত কিছু নিয়ে যাব, আবার ভাড়া টাড়া দিয়ে যাইতে যাইতে 3-4 হাজার টাকা খরচ। আবার কেউ যে আপনাকে দাওয়াত করবো ওইটাও ভয় পায়, কি দাওয়াত, দাওয়াত করলে তো আমাকে এতগুলো আইটেম রান্না করতে হবে, নাহলে তারা মন কালো করে থাকবে। এই যে একটা কালচার, এটা বন্ধ করেন। এটা বন্ধ না করলে খুব অচিরেই আপনারা এতটা একাকিত্ব শূন্যতায় ভরে যাবেন। আমার গেস্টগুলোকে, যারা আমার বাসায় কন্টিনিউ আসা যাওয়া করে, সবাইকে বলে দেওয়া আছে যদি তোমরা মিষ্টির দোকান থেকে কিছু আনতে চাও তাহলে স্বাস্থ্যকর খাবার টক দই নিয়ে আসবা। আর যদি তোমরা কিছু আনতেই চাও 1 কেজি ফল নিয়ে চলে আসবা, অথবা আমার বাচ্চার জন্য একটা আইসক্রিম বা ছোট্ট একটা চকলেট, হোক সেটা 10 টাকা বা 20 টাকা, এটা নিয়ে আরামসে আমার বাসায় চলে আসবা। আমার বাসায় আমি, আমার ফ্রিজে যা থাকবে একদম রিল্যাক্স মোডে, যে আমি আজকে এটাই রান্না করতাম, তার সাথে হয়তো আরেকটা তার জন্য, তার সম্মানে একটা বেশি রান্না করে আমরা এক টেবিলে বসে খাওয়া দাওয়া করলাম, কিন্তু সারাদিন জম্পেশ আড্ডার গল্প করলাম। এটাতে আমি যে একটা মানসিক তৃপ্তি পাই, আপনাদেরকে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এবং আমার অতিথিরা অনেক কমফোর্ট, এভাবেই আমার বাসায় এসে কমফোর্ট, আমি তাদের বাসায় এভাবে যেয়ে কমফোর্ট। এবং আমাদের কখনো চিন্তা করতে হয় না যে বাবা যাব, অনেক খরচ হবে, কি করা যায়, না থাক যাবো না। আমি কখনো টাকার চিন্তা করে আমার আতিথেয়তা নষ্ট হবে এটা আমি কখনো চাইনি বলেই আমি এই সিস্টেমটা আমার বাসায় চালু করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা চালু করতে পারেন, যে যে গেস্ট আসবে সে খুব রিল্যাক্সে, আমরা যা খাবো তার সাথে হয়তো 2-1টা আইটেম তার সম্মানে, যে আজকে হয়তো মাছ রান্না করতেন, ঠিক আছে ফ্রিজে একটু মাংস আছে রান্না করে ফেলি। আর যদি মনে করেন ঘটা করে আত্মীয় স্বজন দাওয়াত করে নিয়ে আপনার বাসায় কোনো প্রোগ্রাম, সেই প্রোগ্রামের কথা কিন্তু আমি বলিনি। সেই প্রোগ্রামটা ভিন্ন, আপনি আপনার অতিথিকে সেই প্রোগ্রামের জন্য প্রোগ্রামের আইটেম খাওয়াবেন, সেও আপনাকে সেই গিফট দিবে, সেটা ভিন্ন। কিন্তু আমি বলছি নর্মাল যাওয়া আসার ব্যাপারে, নর্মাল যাওয়া আসার ব্যাপারে কিন্তু এখন বিষয়টা এমন হয়ে গেছে। আর স্কুলের বাচ্চাদের যারা গার্ডিয়ান আছে তাদের কথা কি বলবো, বিশ্বাস করেন তারা এখন প্রতি সপ্তাহে না প্রতিদিন বিভিন্ন অকেশন নিজেরা নিজেরা তৈরি করে, শুধু শুধু সাজগোজ আর খাওয়া দাওয়ার জন্য। এগুলো বন্ধ করেন, এগুলো ভালো না, এগুলো সম্পর্ক থাকে না।